আপনি নিজেকে একটা প্রশ্ন করুন, দিনে রাতে সকাল সন্ধ্যায় যেখানে সেখানে বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে চায়ের দোকানে আপনার মিথ্যে বলার অভ্যাস আছে কিনা? যদি মিথ্যে বলার অভ্যাস থেকে থাকে তাহলে ছেড়ে দিন। আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দেবে ইনশাআল্লাহ। কারণ মিথ্যা হলো সব থেকে বড় পাপ, সব পাপের বাপ। একটা মিথ্যা বলার পর ওইটা চাপা দেওয়ার জন্য আরো 3টা মিথ্যা বলার প্রয়োজন পড়ে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সিদকা ইয়াহদিলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদিলাল জান্নাহ। সত্য তোমাকে ভালো পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদিলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদিলান নার। আর মিথ্যা হলো তোমাকে খারাপ পথ দেখায়, আর খারাপ পথ তোমাকে জাহান্নামের পথ দেখায়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া মিথ্যা বলে, তাহলে তার ডানে বামে সামনে পেছনে 1 মাইল পরিমাণ পর্যন্ত কোন রহমতের ফেরেশতা তার কাছে আসে না। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কিছু লোক আছে, মিথ্যা বলাটা তাদের জন্য একটা পেশানে পরিণত হয়ে গেছে। কথায় কথায় মিথ্যা বলে, এটা হলো মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমিন।